আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হলো জার্মান ইরেগুলার ভার্বের কনজুগেশন। এই টপিকটা শিখতে হলে আপনাদেরকে রেগুলার ভার্বের কনজুগেশন জানতে হবে, যেটাকে না আমি আমার লাস্ট ক্লাসের দেখাইছিলাম এটা। তো ইরেগুলার ভার্বস কে জার্মান ভাষায় বলা হয় উনরেগেলmäßige বা স্টার্কে ভেরবেন। একটু লক্ষ্য করেন, এখানে একটা ভার্ব দেওয়া আছে মাখেন। মাখেন অর্থ আমরা জানি যে কোনো কাজ করা। তো প্রত্যেকটা ভার্বেরই দুইটা অংশ থাকে, একটা হলো প্রথম যে অংশ, আর একটা লাস্টের এন্ডিং পার্ট। এখন এদেরকে যেটা বলা হয় প্রথম যে অংশটা সেটাকে বলা হয় ভার্বেস্টাম। ভার্বের প্রথম অংশটা ভার্বেস্টাম, এবং লাস্টের যে অংশটা সেটা ইয়েন না থেকে অন্য কিছু থাকতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ইয়েন থাকে। এটাকে বলা হয় এন্ডুং বা ভার্বের শেষ অংশ। এখন রেগুলার ভার্বের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হলো এই যে ভার্বেস্টাম যেটা, এটা ফিক্স থাকে। ব্যতিক্রম নিয়ম বাদে নর্মালি এটা ফিক্স থাকে, আর যেটা চেঞ্জ হয় সেটা হলো এন্ডুং। এটা পরিবর্তন হয়, এবং সেটা কি হিসাবে? বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী। যেমন এখানে ডানে লেখা আছে ইচ এর সাথে verb stem এর শেষে ই যোগ হয়, ডু এর সাথে এসটি যোগ হয়, এর এর সাথে টি যোগ হয়, ভি এর সাথে ইএন, এর সাথে টি, এবং জি এর সাথে ইএন যোগ হয়। এটা হলো সাধারণ নিয়ম রেগুলার ভার্বের ক্ষেত্রে। এখন মজার বিষয় হলো ইরেগুলার ভার্বেও ভার্বের শেষের যে অংশ এন্ডুং একইভাবে চেঞ্জ হয়। রেগুলার ভার্বে যেভাবে চেঞ্জ হইতো ইরেগুলার ভার্বেও সেম একই নিয়ম। কিন্তু যেইটা ব্যতিক্রম সেটা হলো আগে ফেরব টার্ম রেগুলারের ক্ষেত্রে এটা ফিক্স ছিল, কিন্তু এখন দুইটা ফর্মের ক্ষেত্রে এটা ফিক্স থাকবে না আর। এই দুইটা হলো ডু, আর একটা হলো এআরজিএস। ডু এবং এআরজিএস, এই দুই ফর্মের ক্ষেত্রে শুধুমাত্র ইরেগুলার ভার্বের ক্ষেত্রে চেঞ্জ হয়। আর বাকি যেগুলি আছে যেমন ইস, ভিআর, ইআর, জি, এগুলি রেগুলারও যেমন ইরেগুলারও একই। এখন আমরা দেখব ইরেগুলার ভার্বে এই ডু এবং এআরজিএস এর জন্য কি কি চেঞ্জ হয়। তো চেঞ্জগুলি হবে verb stem এ, কারণ এন্ডুং তো এটা রেগুলারও যেমন ইরেগুলারও সেম। প্রথমে ই, একটা ভার্বের verb stem বা শুরুর অংশে যদি ই থাকে তাহলে সেটা কনজুগেশনের সময় হয়ে যায় আই। আমি বোঝানোর সুবিধার্থে ওয়ার্ডগুলি ইংরেজিতে উচ্চারণ করছি যেন কনফিউশন না লাগে। এরপর আবারও verb stem এ যদি ই থাকে তাহলে আই ইও হতে পারে। আবার আ উ এটা থাকলে আ umlaut উ এভাবেও হতে পারে। তো verb stem এ যদি আ থাকে কনজুগেশনের সময় সেটা আ umlaut হবে। আবার আই থাকলে ই আই এভাবেও হতে পারে। জিনিসগুলি খুবই কনফিউজিং লাগতে পারে, তাই আমি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে একটু দেখাই। যেমন এখানে একটা ভার্ব আছে এসেন। এসেন মানে খাওয়া। তো এটা একটা ইরেগুলার ভার্ব। এখানে যেহেতু ই আছে, আমরা জানি ই এর বদলে এই জায়গায় আই হয়, সো এটা এভাবে লিখতে পারি ডু ইস্ট। ডু এর সাথে এই ফর্মটা বসে। এই চেঞ্জগুলি শুধুমাত্র ডু এবং ইয়ার জিএস এর ক্ষেত্রেই হবে, ইস, ভিআর, ইয়ার ওইসব ক্ষেত্রে হবে না। এরপর আবার লেজেন, লেজেনের এখানেও দেখেন ই আছে, তো এই ক্ষেত্রে আবার হবে ডু লিস্ট। এরপর লাউফেনের এখানে দেখেন আ এবং উ একসাথে আছে, তো এটা হবে ডু লয়েবস্ট। এরপর ফারেনের এখানে আ আছে, তাই এটা হয়ে যাবে আ umlaut, সো ডু ফেয়ারস্ট। এরপর এখানে দেখেন এই জায়গায় ভিজেন আছে, ভিজেনের জায়গায় আই আছে যেহেতু, তো এটা হবে ডু ভাইস্ট। এখন এই মুহূর্তে আমি দুইটা তথ্য শেয়ার করতে চাই, একটা হলো ভালো আর একটা ব্যাড নিউজ। ব্যাড নিউজটা হলো ইরেগুলার ভার্বের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো স্ট্রিক্ট নিয়ম নাই। যার কারণে দেখেন এই ক্ষেত্রে ই থাকার পরেও আই যোগ হইতেছে, আবার এই ক্ষেত্রেও ই ছিল কিন্তু আই ই যোগ হইতেছে। অর্থাৎ কখন কোনটা হইতেছে এটার কোনো ফিক্সড নিয়ম নাই, কিন্তু এই নিয়মেই পড়তেছে।
এটা হলো ব্যাড সাইড, যে এটার কোনো স্পেসিফিক রুল নাই। কিন্তু যেটা গুড নিউজ সেটা হলো মেজরিটি ভার্ব হয় হচ্ছে রেগুলার। ইরেগুলার ভার্ব সংখ্যায় খুবই কম। ইভেন A1 এর ক্ষেত্রেও মাত্র 40টার মতো। তো আমার রিকমেন্ডেশন থাকবে হলো আপনি প্র্যাকটিসের মাধ্যমে এই ইরেগুলার ভার্বগুলি মনে রাখার চেষ্টা করেন, কারণ এগুলি সংখ্যায় খুবই কম। আর যদি আপনি নিয়ম দেখে এভাবে মনে রাখতে পারেন, দেন ইউ আর গুড টু গো। এই ছিল বেসিক্যালি নিয়ম। এখন আমরা উদাহরণ দেখব। এটা হলো কেস 1। আমরা এখন দেখব যে ভার্ব স্টেমে যখন থাকে তখন কোন কোন ভার্বের ক্ষেত্রে আই হয়। এমন একটা ইরেগুলার ভার্ব হলো এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে হলো বলা, টু স্পিক। তো এক্সপ্রেশনের এটা ডু এর সাথে যেটা হয় সেটা হলো ডু স্পিচ। যেহেতু এই জায়গায় আছে তাই এটা আই হয়ে যায়। আর এআরজিএস এর ক্ষেত্রে সেটা হয় এআরজিএস স্পিচড। বাকি ইস, ভিআর ওইসব ফর্মে কিন্তু এটার কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র ডু এবং এআরজিএস এর ক্ষেত্রে চেঞ্জ হইতেছে, তাই আমি এই দুইটা দেখাইতেছি। বাকিগুলি চাইলে আপনারা রিভার্সো নামে একটা ওয়েবসাইট আছে, এই জায়গায় দেখতে পারেন। এই জায়গায় প্রত্যেকটা ভার্ব লিখলে সব কয়টার কনজুগেশন আছে, যেমন এই জায়গায় ইস, সে, ডু, জিস্ট সব কয়টা কনজুগেশন আছে। ইরেগুলার ভার্বে যেহেতু শুধুমাত্র ডু এবং ইআরজিএস এর ক্ষেত্রে চেঞ্জ হয়, তাই আমি এটা দেখাইতেছি। আরেকটা ভার্ব হলো নেমেন। নেমেন মানে হলো নেয়া। তো নেমেন এর ক্ষেত্রে ডু এর সাথে যেটা বসে সেটা হইতেছে ডু নেমস। ডু নেমস, তুমি নাও। এই জায়গার ই এর জন্য এখানে আই আসছে। আর এআরজিএস এর ক্ষেত্রে হবে এআরজিএস নেম। তিনি নেয়, সে নেয়, এভাবে আর কি। তো নেম এন্ড ভার্ব দিয়েও আমরা দেখলাম কিভাবে কনজুগেট করতে হয়। পরে আরেকটা ইম্পর্টেন্ট ভার্ব আছে, সেটা হলো ট্রেফেন। ট্রেফেন মানে হলো সাক্ষাৎ করা বা মিট করা। তো ট্রেফেন এর ক্ষেত্রে ডু এর সাথে যেটা হয় সেটা হলো ডু ট্রিপস, তুমি সাক্ষাৎ করো। আর একটা হলো এআরজিএস ট্রিফট, তিনি সাক্ষাৎ করে, সে সাক্ষাৎ করে, এভাবে। আরো একটা ইম্পর্টেন্ট ভার্ব হলো গেবেন। গেবেন মানে হলো দেয়া, টু গিভ। তো এটা যখন ডু এর সাথে আসে সেটা হয় ডু গিভস, তুমি দাও। আর এটা হলো এআরজিএস গিফট, তিনি দেয়। সবকটার কিন্তু এর কারণে যে আই আসতেছে, এর জন্য আই আসতেছে। তারপর আরো কিছু ইম্পর্টেন্ট ভার্ব আছে এই নিয়মের ক্ষেত্রে, যেমন এসেন। এসেন অর্থ খাওয়া। তো এটা ডু এর সাথে যেটা হয় সেটা হচ্ছে ডু ইস্ট, তুমি খাও। এই এর জন্য এখানে আই আসছে। আর এআরজিএস এর ক্ষেত্রে হয় এআরজিএস ইস্ট, তো সেম। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে এই দুইটা মিল আছে, বিভিন্ন কনফিউশন লাগতে পারে, যেটা কিনা আমি রেগুলার ভার্বের যে ভিডিও ওইটাতে ব্যতিক্রম সহ সবকটা নিয়ম দেখাইছি। ওটা দেখলেই এন্ডিং এর বিভিন্ন কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ ভার্ব হলো হেল্পফুল। হেল্পফুল মানে সাহায্য করা, টু হেল্প। এটার সাথে ডু এর যে ফর্ম বসে সেটা হচ্ছে ডু হেল্পস। ডু হেল্পস, তুমি সাহায্য করো। এটা হলো এআরজিএস
হেল্প, তিনি বা সে সাহায্য করে। এগুলো মোটামুটি ভার্ব। তো এখন একটা এক্সাম্পল সেন্টেন্স আমি লিখি, সেটা হইতেছে, ধরেন আপনি কাউকে বলতে চান যে তুমি কি ইংরেজি বলতে পারো, তুমি কি ইংরেজি বলতে পারো। এটা আমরা জার্মান ভাষায় যেভাবে বলতে পারি সেটা হইতেছে স্প্রিchst ডু ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো। এখানে এক্সপ্রেশনের ফর্মটা এইভাবে ব্যবহার হয়েছে, স্প্রিচড। এখন আমরা নেক্সট কেসে চলে যাব, যে জায়গায় ভার্বের verb stem এ যদি ই থাকে তাহলে সেটা কনজাংশনের সময় আইই হয়। এমন একটা ভার্ব হলো লেজেন। লেজেন মানে হলো পড়া, সাধারণত বই পড়া। তো এটার সাথে ডু এর যে চেঞ্জ হয় সেটা হলো ডু লিস্ট, তুমি পড়ো। এই জায়গায় ই এর বদলে আই হইতেছে। আর এর জি এস এর ক্ষেত্রে এর জি এস লিস্ট, এটাও সেম। এটা হলো লেজেনের ক্ষেত্রে কনজুগেশন। এমন আরেকটা ভার্ব হলো জেন। জেন মানে হলো দেখা। তো এটা ডু এর সাথে যে চেঞ্জ হয় সেটা হচ্ছে ডু জিস্ট, এই ই এর জন্য জায়গায় আই আসছে। আর এয়ার জিএস এর ক্ষেত্রে এয়ার জিএস জিট, এই গেল এটার কনজুগেশন। একটা এক্সাম্পল সেন্টেন্স আমি যদি বলি যে তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ঠিক আছে? তোমাকে কি দেখাচ্ছে, ক্লান্ত। ক্লান্ত ডয়েচ হচ্ছে মুইডা। এটা জার্মান ভাষায় যেভাবে বলতে পারেন সেটা হইতেছে ডু জিস্ট, ডু জিস্ট মুইডা হাউস। এটা একটা প্লেন ভার্বে পারবেন, কিন্তু মেন চেঞ্জ এই জায়গায় ডু এর সাথে জিস্ট বসতেছে, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। তো এই কেসটা আমরা দেখলাম। নেক্সট যে কেস সেটা হচ্ছে যখন আ উ থাকে তখন কনজুগেশনের সময় আ উমলাউট উ হয়ে যায়। এটার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল নিয়েছি, সেটা হচ্ছে লাউফেন। এখন লাউফেন অর্থ হাঁটা বা একটু দৌড়ানো, দ্রুত দৌড়ানো। এটা যেটা চেঞ্জ হয় দুয়ের ক্ষেত্রে কি হবে বলুন তো, আ এর বদলে আ উমলাউট উ হবে, সো ডু লয়েক্স। এবং এয়ার জিএস এর ক্ষেত্রে এয়ার জিএস এই ক্ষেত্রে হবে এয়ার জিএস লয়েফট, ঠিক আছে? তিনি, সে, তারা হাঁটে বা দৌড়ায়। এটা নিয়ে একটা এক্সাম্পল বাক্য দেখি যে তিনি দ্রুত দৌড়ায়। তিনি দ্রুত দৌড়ান। তো এটা এভাবে লিখতে পারেন যে এয়ার লয়েফট স্নেল। স্নেল মানে দ্রুত। তো দেখছেন চেঞ্জটা কিভাবে হয়েছে। এইগুলো কেস। আমাদের নেক্সট কেস হলো যখন verb stem এ আ থাকবে, কনজুগেশনের সময় হবে আ umlaut। এই নিয়মের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব সেটা হলো পারেন। পারেন অর্থ
চালানো বা চালিয়ে যাওয়া কোনো গাড়ির মধ্যে দিয়ে। এটা ডু এর ক্ষেত্রে যেটা হয় সেটা হইতেছে ডু ফার্স্ট, জায়গায় আয়ের বদলে আমলাউট হয়েছে ডু ফার্স্ট, তুমি চালাও। ওর এয়ার, এয়ার জিএস এর এয়ার দিলাম শুধু, এয়ার ফেয়ার, তিনি চালায়। এয়ার জিএস তিনটার ক্ষেত্রে একই। তো এটার ক্ষেত্রে আমরা কনজুগেশনটা দেখলাম ফারেন এর ক্ষেত্রে। এরপর আরেকটা ভার্ব আছে, সেটা হলো স্লাফেন। স্লাফেন মানে হলো ঘুমানো, টু স্লিপ। তো এটা ডু এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডু স্ল্যাপড, ডু স্ল্যাপড, এই আটা এই জায়গায় আঙুল উঠেছে। আর এয়ার জিএস এর ইয়ার দিলাম এই জায়গায় এয়ার স্ল্যাপড। বুঝতে পারছেন কিভাবে কনজুগেশনটা হয়েছে? আটা হয়ে যেতেছে আউট, এই গেল। তো এটার একটা উদাহরণ বাক্য যদি বলি, তিনি গাড়ি চালান বা চালাচ্ছেন, তিনি গাড়ি চালান। এটা যেটা হবে সেটা হচ্ছে এয়ার এয়ার আউট। এরপর আরেকটা কেস, লাস্ট কেস, সেটা হলো আই থাকলে কনজাংশনের সময় ইআই হয়। এমন একটা ভার্ব হলো ভিসেল। এটা একটা ব্যতিক্রমী ভার্ব। তো এটা অর্থ হলো টু নো বা জানা। এটা অ্যাকচুয়ালি ইসের ক্ষেত্রেও একটা চেঞ্জ হয়, যেমন এটার ক্ষেত্রে যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে ইস ভাইস। আর ডু এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডু ভাইস। এই আই এর জন্য ইআই যোগ হইতেছে। এবং এয়ার জিএস এর এয়ার ওই ক্ষেত্রেও যোগ হয় এয়ার ভাইস। ব্যতিক্রমী ভার্ব, তাই রুলটা একটু ব্যতিক্রম। জায়গায় ইসের ক্ষেত্রেও সেম চেঞ্জটা হইতেছে, যেটা কিন্তু নর্মালি হয় না। তো এইগুলো আমাদের এই রুলের ক্ষেত্রে। সো এটার একটা এক্সাম্পল যদি দেখি, যে তুমি এটা জানো না, ঠিক আছে, তুমি এটা জানো না। এটা যেভাবে বলতে পারেন সেটা হচ্ছে ডু ভাইস্ট ডাস নিস্ট, তুমি এটা জানো না। তো এখানে এই রুলটা খাটাইলাম। তো এইটুকুই আমাদের যে কয়টা রুল আছে। আমি একটা আপনাদের জন্য বাড়ির কাজ দিই, আপনারা এই বাক্যটা ট্রান্সলেট করবেন। এটা হইতেছে, তুমি কি পড়তে ভালোবাসো? বই পড়া বা রিডিং যেটাই হোক, তুমি কি পড়তে ভালোবাসো? এখানে এই বাক্যে যে পড়া নিয়ে যে একটা কথা, এটা হলো একটা ইরেগুলার ভার্ব, লেজেন। আপনাদের কাজ থাকবে এই বাক্যটা ট্রান্সলেট করা, লেজেনের সাথে যে তুমির সাথে যে ফর্মটা ইউজ হবে ডু। তো ওভারঅল এই বাক্যটা আপনারা লিখে আমাকে জানাবেন। তো আমাদের ইরেগুলার ভার্বের কনসেপ্ট শেষ, যত প্রকার রুল আছে সবকটা দেখানো হয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে ভার্বগুলি সেগুলির বেশিরভাগই দেখানো হয়ে গেছে। আরো যে কয়টা আছে সেগুলি আপনারা চাইলে জানতে চাইলে কমেন্ট করতে পারেন, বা আপনারা গুগলেও চাইলে দেখতে পারেন। 30 থেকে 40টা এমন ভার্বের লিস্ট আছে। তো এটুকুই থাকলো, আপনারা প্র্যাকটিস করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই।